নমস্কার বন্ধুরা, ট্রেড মার্কেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো প্রথমেই ভিডিওর শুরুতে আপনাদের প্রত্যেককে আমার শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজ আমাদের সকলের মনটা একটু খারাপ। মা আজ আবার আমাদেরকে ছেড়ে কৈলাসে ফিরে চলেছেন তার পরিবার নিয়ে। এই পুজোর 4টে দিনের জন্য আমাদের অনেক রকম প্ল্যানিং, অনেক প্রিয়জনদের সঙ্গে থাকা, একসঙ্গে পুজো দেখা, অনেক রকম প্ল্যানিং থাকে, কিন্তু প্রতি বছরই মা আমাদেরকে আজকের দিনে একটু মন খারাপ করিয়ে দিয়ে আবার কৈলাসে ফিরে যান। তো এই মন খারাপটা আমাদের প্রত্যেকটা বাঙালির ছেলে মেয়ে মানুষ, প্রত্যেকটা বাঙালি মানুষের মধ্যে থাকে। তো এই মন খারাপ নিয়েই আজকে আমরা ভিডিওটা শুরু করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা চার্ট নিয়ে খুব বেশি আলোচনা করব না। চার্ট ভিডিওর শেষে কথা বলবো, চার্ট নিয়ে অ্যানালাইসিস করব, চার্ট অলদো অ্যানালাইসিস করব চার্ট নিয়ে। তো শুরুতে আমি কিছু কথা আপনাদের সঙ্গে রাখতে চাই, দয়া করে কথাগুলো শুনবেন। আমাদের প্রত্যেকের জন্য এই কথাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, চতুর্থীর দিন থেকে মার্কেট পড়া শুরু হয়েছিল আমাদের। আর চলুন চার্ট খুলে কথা বলি, এইভাবে কথা বললে হবে না। তো এখন আপনারা তো দেখতে পাচ্ছেন 3টে লাইন ড্র করা আছে, সেই 3টে লাইনের মধ্যে আছে। তো আমি ডেলি চার্ট একটু যাই, মান্থলি চার্ট ওপেন করা রয়েছে। তো ডেলি চার্টে আপনি দেখতে পাবেন যে 25-26 তারিখ নাগাদ মার্কেটে কিন্তু র্যাপিড ফল হওয়া শুরু হয়েছিল। এই 20 তারিখ থেকে ফল শুরু হয়েছে মার্কেটে, আপনি দেখতে পাবেন। দাঁড়ান, আপনাদেরকে আমি একটা লাইন ড্র করে দেখাই। দেখুন কবে থেকে মার্কেট পড়া শুরু হয়েছিল, 17 সেপ্টেম্বর থেকে। এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো এই 3টে ডেট আমাদের কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দেখতে পারেন আপনি ডেটগুলো কি কি। 25 তারিখ, 17 তারিখ এবং 22 তারিখ, এই 3টে ডেটে কিন্তু মেইন। 17 তারিখ থেকে ইনিশিয়েশন শুরু হয়েছিল, 22 তারিখ থেকে মার্কেট ফল করেছে বেশ ভালো রকম, এবং 25 তারিখে এক্সট্রিম ফল করেছে। তো এই 3টে দিন আবার পুজোর মধ্যে ছিল। তা আমি কি করেছিলাম, এই 3টে দিনে ফ্যামিলির সঙ্গে লাইফ এনজয় করেছি। চার্ট, নো ফোকাস অন দ্য চার্ট, নো ফোকাস হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য মার্কেট। আমি অলদো একটা শর্ট ভিডিও দিয়ে আপনাদেরকে আপডেট করেছিলাম, যেহেতু আপনারা আমার সঙ্গে জুড়ে রয়েছেন, সুতরাং আপনাদেরকে আপডেট করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, তাই আপনাদেরকে আপডেট আমি করেছিলাম। বাট স্টিল আই ওয়াজ নট ইন্টারেস্টেড ইন দ্য মার্কেট, বিকজ একটা অ্যালার্ট লাগিয়ে রেখেছিলাম, দ্যাটস ইট। কেন, ওয়াই? তার কারণ যখন মার্কেট পড়তে শুরু করে, আমাদের সাইকোলজিক্যালি আমরা কী ভাবতে শুরু করি জানেন? এই তো মার্কেট পড়ছে, আমার হোল্ডিং, আমার প্রফিট ধীরে ধীরে কম হচ্ছে, এখন কি হবে, হোয়াট নেক্সট, হোয়াট নেক্সট, হোয়াট নেক্সট, এই যে চিন্তাভাবনাগুলো আমরা করতে থাকি, এই চিন্তাভাবনাগুলোর মধ্যে দিয়ে কি হয়, আমাদের ওই ভেতরের একটা কনফিডেন্স, যে কনফিডেন্স আমাদেরকে দিয়ে বাই করিয়েছিল, যে কনফিডেন্স আমাদেরকে হোল্ড করায়, সেই কনফিডেন্সটা কমে যায়। যখনই সেই কনফিডেন্স কমে যাবে,
আপনি কি করবেন? আপনি সেই সময় আপনার হোল্ডিং ধীরে ধীরে সেল করতে শুরু করবেন। তো মার্কেট যখন পড়ছে আপনি আপনার হোল্ডিং সেল করছেন, এবং মার্কেট যখন উপরে রয়েছে সেই সময় আপনি ফোমো করে মার্কেটে বাইং করছেন। এই যে একটা ডেডলি কম্বিনেশন, খুব বাজে কম্বিনেশন, যেটা আমরা প্রত্যেকটা রিটেলার কোনো না কোনো সময় করে থাকি। এখান থেকে বাঁচবো কীভাবে? যখন এই এক্সট্রিম কন্ডিশনগুলো তৈরি হচ্ছে, আপনাদেরকে তখন ফ্যামিলিকে টাইম দিন, বেশি কিচ্ছু করতে হবে না। আপনি দেখবেন আপনার মা বাবার সঙ্গে অনেক দিন একটু সুখ দুঃখের কথা হয়, আপনার ওয়াইফের সঙ্গে হাতে হাতে একটু বাড়ির কাজগুলো একটু করে দেবেন, আপনার বাচ্চাটার পড়াটা একটু ধরবেন। কারণ এগুলো আমরা না, ছেলে বা মেয়েরাও, যেটাই হোক, সময় পাই না আমরা এই জিনিসগুলো করার জন্য, সময় আমরা পাই না। তাতে কি হয়, এই জিনিসগুলো যদি আমরা সেই এক্সট্রিম মোমেন্টে করি, দুটো জিনিস হয়। ফার্স্ট, আপনার ফ্যামিলির সঙ্গে আপনার রিলেশন বেটার হয়। সেকেন্ড, আপনার ওই যে পার্টিকুলার টাইম ফ্রেমে আপনার, এখন মার্কেট ইজ ইটার্নাল, মার্কেট চিরজীবন ছিল, আছে, থাকবে। জাস্ট আপস অ্যান্ড ডাউনস এগুলো হবেই। এটা আপনিও আটকাতে পারবেন না, আমিও আটকাতে পারবো না। তো সেকেন্ড কী হয়? সেকেন্ড যেটা হয় যে এই যে ডাউন বা এই যে খারাপ সময়, যে সময় আপনি কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারতেন, আপনি মার্কেট থেকে বাইরে থাকার জন্য সেই ভুল সিদ্ধান্তগুলো আপনি নেবেন না, এবং আপনি খুব হ্যাপি থাকবেন। ইউ উইল বি হ্যাপি ইন দ্য মার্কেট। এইগুলো যদি আপনি করেন, তাহলে আপনার ট্রেডিংয়ের এবং ইনভেস্টমেন্ট জার্নিটা অনেক বেশি ইজি হয়ে যায়। তো এই যে দেখুন, এই যে মার্কেট আপস অ্যান্ড ডাউনস হয়েছে, আপনার মধ্যে বা আমার মধ্যে, যে বাঙালি যারা লোক আছেন, যারা ট্রেডিং ইনভেস্টমেন্ট করেন, তাদের মধ্যে খুব একটা এফেক্ট পড়েনি। কেন পড়েনি? কারণ আমরা এই পার্টিকুলার সময় ফ্যামিলির সঙ্গে বিজি ছিলাম, বা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, বা ফ্যামিলিকে টাইম দিয়েছিলাম, বা ফ্যামিলির সঙ্গে নিজেকে এঙ্গেজ করে রেখেছিলাম। তো সুতরাং আপনি এটা ফিল করতে পারবেন যে এই যে ডাউন মার্কেট গিয়েছিল, 1,08,000, 1,07,000-এর মার্কেট চলে গিয়েছিল, আমাদের মধ্যে খুব বেশি এফেক্ট কিন্তু পড়েনি। আমরা খুব বেশি ইরিটেট হইনি। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটাকে আপনি যদি মাল্টিপল টাইম ইউজ করতে পারেন, দ্যাট উইল হেল্প ইন ইউর ট্রেডিং জার্নি। তো চলুন এবার একটু চার্ট নিয়ে কথাবার্তা বলা যাক। চার্ট নিয়ে তো কথাবার্তা বলা যাক, বাট চার্টে সত্যি কথা বলতে বলার সেরকম কিছু নেই। এই তিনটেই ট্রেন্ড লাইন রয়েছে, প্রায় 3 মাসের ওপরে হয়ে গিয়েছে। ইট ওয়াজ স্টার্টেড জুলাই থেকে এটা এখন অক্টোবর, আজকে 2 অক্টোবর, গান্ধী বার্থডে। তো রাইট নাও ইট হ্যাজ ব্রেকড, এটা কিন্তু ব্রেক করে গেছে, ব্রেক করে ওপরে ক্লোজিং দিয়ে দিয়েছে। তো হোয়াট নেক্সট? এখান থেকে কি হতে পারে? বিটকয়েনের চার্টে এখান থেকে কি হতে পারে? দেখুন, এখান থেকে সে ওপরে গিয়ে এটাকে রিটেস্ট করে আবার ওপরে যেতে পারে, বা রিটেস্ট করার সময় ধরে রাখতে না পারে নিচের দিকে আসতে পারে। এই দুটো সিনারিও এখন আমাদেরকে নজরে রাখতে হবে। এই দুটো সিনারিও যখনই আমরা নজরে রাখবো, দেন ইট উইল বি ভেরি ফাইন, এবং এখান থেকে নেক্সট জার্নি আমাদের স্টার্ট হবে। সেপ্টেম্বর নেগেটিভ করার প্রয়োজন ছিল, হয়তো সেপ্টেম্বরকে নেগেটিভ করা হয়েছে। আপনি মান্থলি চার্টে আমি খুলে সেটাই দেখছিলাম, মান্থলি চার্টটা দেখুন। দেখুন, সেপ্টেম্বরের মান্থলি চার্ট কিন্তু পজিটিভ, নেগেটিভ নয়। বাট ইয়েট আমাদের কাছে এখন এমন ফিল হচ্ছে যে সেপ্টেম্বর খুব নেগেটিভ হয়ে গিয়েছে। বাট চার্ট দেখুন না, হোয়াট চার্ট ইজ সেইং, চার্ট বলছে সেপ্টেম্বর পজিটিভ মান্থ হিসেবে গেছে ফর বিটকয়েন। আদার কয়েনের ক্ষেত্রে কতটা কি আমি জানি না, আমাদেরকে দেখতে হবে। তো দ্যাট ইজ গুড ইন সেপ্টেম্বর। অ্যান্ড অক্টোবরে যদি ওই 1,18,000-এর ওপরে ক্লোজিং দেয় যে কোনো উইকে, যেই উইকে দেবে তার নেক্সট উইকে কিন্তু দ্যাট উইল বি ভেরি গুড ফর বিটকয়েন অ্যান্ড আদার ক্রিপ্টোকারেন্সি এবং টোটাল মার্কেট ক্যাপ। সেটা আমাদেরকে নজরে রাখতে হবে, প্রথম এই জিনিসটা। দ্বিতীয় জিনিস, বিটকয়েন ডমিনেন্সের উপরে আমাদেরকে নজর রাখতে হবে।
কেন বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি বিটকয়েনের ডমিনেন্স নিয়ে কথা বলছি? আপনাদেরকে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ওই পার্টিকুলার জায়গাটায় হোল্ড করবে নিজের পজিশন। আপনারা বুঝতে পারছেন কোন পার্টিকুলার জায়গায় বলেছিলাম? ড্র করাই আছে, আমি ড্র করিনি, এখন আপনাদের সামনে চার্ট করলাম। দেখুন ওই পার্টিকুলার জায়গায় হোল্ড করে কিন্তু সে ওপরের দিকে একটা মুভমেন্ট দিয়েছে। এবার এই ওপরের দিকের মুভমেন্টটা কত দূর যেতে পারে সেটা আমাদেরকে নজর রাখতে হবে। তার জন্য আমি এখানে একটা লোকাল ট্রেন্ড লাইন দিয়ে দিচ্ছি, লোকাল হরাইজন্টাল লাইন দিয়ে দিচ্ছি somewhere around এখানে 59.25, দ্যাট ইজ দ্য আপার লিমিট। এই আপার লিমিটের উপরে যাচ্ছে কি যাচ্ছে না, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস। এই আপার লিমিটের যদি উপরে চলে যায় দেন দ্যাট উইল বি ভেরি ব্যাড ফর আস। আস মানে অল্ট কয়েন, ভেরি ব্যাড ফর অল্ট কয়েন। অল্ট কয়েন আরও ঝুলাবে তখন। আর যদি এর নিচে চলে আসে দেন দ্যাট ইজ গুড। এবং যদি এর নিচে চলে আসে 57.91 এই লেভেলের নিচে চলে আসে, দ্যাট ইজ we have to think about that altcoin journey is started, alt rally started. যখনই এটা 57 পয়েন্ট, আমি আপনাদেরকে লিখে দিচ্ছি 57.9%, চলুন রাউন্ড ফিগার 5 ধরলাম, আবার লিখছি 57.5%, আর আপার লিমিট হচ্ছে 59%। এই যে রেঞ্জ এর উপরে চলে যাওয়া মানে অল্ট কয়েনের দিন আরও নেবে, অল্ট কয়েন অল্ট র্যালি হতে আরও সময় নেবে। এর নিচে আসা মানে অল্ট র্যালি স্টার্টেড, এটা মোটামুটি ধরে চলতে হবে। এটা ওভারঅল বিটকয়েন আর বিটকয়েন ডমিনেন্স সহ অল্ট কয়েনের কথা বলে দিলাম। একটু ইথেরিয়ামের কথা বলবো, তারপরে টোটাল মার্কেট ক্যাপ নিয়ে আজ একটু কথা বলবো, বলে আমরা ওয়াইন্ড আপ করবো। ততক্ষণ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একবার লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, সেটা আমাদেরকে খুব মোটিভেট করে। পুজোর সময় আমাদের ভিডিওগুলোতে খুব বেশি ভিউ হয়নি, আমি জানি আপনারা ব্যস্ত ছিলেন, ভিডিও দেখার সময় পাননি। দেখে নেবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো ইথেরিয়ামের চার্ট খুলে নিয়েছি। ইথেরিয়ামের চার্টে উইকলি চার্ট দেখে সেরকম কিছু বোঝা যাচ্ছে না। ডেলি চার্টে আমরা যদি আসি, দেখুন ডেলি চার্টে ড্র করা ছিল, ব্রেক করেছে। নাও দ্য নেক্সট টার্গেট ইজ 4800, দ্যাট ইজ দ্য টার্গেট ফর ইথেরিয়াম। তার আগে আমাদেরকে এটা দেখতে হবে যে এখানে কীভাবে রিয়াক্ট করছে। এখানে রিটেস্ট করে উপরে যাচ্ছে, যদি রিটেস্ট করে উপরে যায় দ্যাট উইল ভেরি স্ট্রং ইন্ডিকেট, দ্যাট উইল স্ট্রংলি ইন্ডিকেট দ্যাট ইথেরিয়াম এবার ব্রেক করবে। আর যদি রিটেস্ট না করে দেন আমাদেরকে একটু ভাবতে হবে, কারণ রিটেস্ট যখন করছে দেন ইট ইজ টেকনিক্যালি প্রুভড মার্কেটে যে হ্যাঁ নাও ইট ইজ পাম্পিং। বুল নিজেকে টেকনিক্যালি প্রুভ করে ফেলেছে মার্কেটে, এটা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যদি এখান থেকে রিজেকশন হয় দেন ওই সময় লাগবে, ওই রেঞ্জের জোনে ঘোরাফেরা করবে 4276 থেকে 3800। তো এখানে তিনটে জোন দিলাম, 4800, 4300, 3800। এই রেঞ্জে থাকা মানে ইথেরিয়ামের প্রাইস মুভমেন্ট হবে। এই রেঞ্জে চলে যদি আসে দেন সমস্যা একটু ক্রিয়েট হতে পারে ইথেরিয়ামের জন্য। এবং আমার স্ট্রংলি মনে হচ্ছে এই দুটো রেঞ্জের মধ্যে থাকবে এবং খুব তাড়াতাড়ি 4800 ইথেরিয়াম ব্রেক করতে পারে। কারেন্ট সিনারিও দেখে আমার এটা মনে হয়েছে। এটা গেল ইথেরিয়ামের অ্যানালাইসিস। এবার একটু টোটাল মার্কেট ক্যাপে আলোচনা করবো। কেন আপনাদেরকে চার্টটা ওপেন করে বলছি। টোটাল এগুলো ডিলিট করার দরকার। আচ্ছা, এটা কি ওপরে নিয়ে চলে যায়? টোটাল মার্কেট ক্যাপ কিন্তু খুব স্ট্রং একটা রেজিস্ট্যান্সের কাছে রয়েছে,
$4.03 ট্রিলিয়ন। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে টোটাল মার্কেট ক্যাপের কাছে কিন্তু স্কাই ইজ দ্য লিমিট। তো মার্কেটে ইনফ্লো আসছে এবং খুব ভালো ভলিউম ছিল এর এই 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 ক্যান্ডেলটাকে আপনি দেখলে বুঝতে পারবেন খুব ভালো ভলিউম ছিল। আমাদেরকে এবার এই উইকে এটা দেখতে হবে যে হোয়াট ইজ দ্য নেক্সট লেভেল, মানে কীভাবে ব্রেক করছে। ওকে এই উইকে ওপরে ক্লোজিং দিচ্ছে 4.03 ওপরে যদি উইকলি ক্লোজিং দেয় দেন ইট ইজ ভেরি গুড ফর টোটাল 3। তার মানে মার্কেটে মানি ইনফ্লো বাড়বে আরও, এটা আমাদেরকে দেখে নিতে হবে। তো এই ছিল আজকের আপডেট। মোটামুটি ওভারঅল মার্কেট ইজ ইন বুলিশ কন্ডিশন। অক্টোবর অলদো মার্কেটে খুব বুলিশ হয়, আমাদেরকে জাস্ট হোল্ড আওয়ার পজিশন, আমাদের পজিশন হোল্ড করে বসে থাকতে হবে এবং মার্কেটে সচক্ষে নজর রাখতে হবে। এটা ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরকম আরও কিছু ক্রিপ্টোকারেন্সি রিলেটেড চার্ট নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, ধন্যবাদ।